হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অসাধারণ জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। আজকে নাটকের মূল টপিক হলো মেয়েরা স্বার্থপর প্রতারণা, ভালোবাসার নামে প্রতারণা করে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাইরো গাড়িতে বাইরো। How dare you to touch my car? ইংরেজি মারাবেন, একদম ইংরেজি মারাবেন, ইংরেজি বুঝি না, বাংলায় মাপচা। ওর কাছে মাফ কে চাইতেছে? ওকে আমি বলছি আমার গাড়িতে হাত লাগানো সাহস কোত্থেকে পেলি? গাড়ির লতি বরাবর ঠাড়ায় দুটো চোখ মারা মারলে না তখন বুঝবি সাহস করতে পাইছি। এই গাড়ি চালাতে পারত তুই? আর গাড়ি চালাতে পারত না, গাড়ি রাস্তায় রাস্তা কি লাগে? রাস্তা কি তোর বাপের? গরিব দেখলে রাস্তায় গাড়ি উড়ে দিতে মন চায় না? জীবনের কোনো দাম নাই, হালাল টাকা মাপচাম আমি, জরিমানা দে, এখনই জরিমানা দিবি। তুই এরকম সারের মতো চিল্লালে কি জরিমানা পাবি? হাত জোর কর। বল ম্যাডাম, আমি গরিব, দিন আনি দিন খাই, আমাকে একটু ভিক্ষা দিন। তুই নিজের কি ভাব? তুই মনে করছো কি চেয়ারম্যানের মাইয়া দীক্ষা গ্রামের 8-10টা ফ্যামরার মতো আমিও? আমি তো তোর বাপের পোষা ছাগল রে, যে তোর বাপের কথা উঠবো বমু? আমি একটা খাইও না, একটা পড়িও না। তুই আমার খুব ভালো মতো চেনস যে আমি কেডা। এখনই তোর আমি হারে হারে বুঝামু যে আমি কেডা। তুই কার লগে পাঙ্গা নেছিস? কি করবি তুই? তুই দেখতেছিস আমি কি করতে পারি? বাসায় বাসায় গিয়ে আয়নায় নিজের চেহারা খুব ভালো মতো দেখ, দেখে নিজের জিজ্ঞাসা তুই কেটা আমি কেটে। কোন রাস্কালে কথা বলতেছে? কার এত বড় সাহস আমার মেয়ে মুখে চুনকালি বাঁকে? মাসুম কোন মাসুম? তোর মনীষের পোলা। ওই ফকিন্নির পোলা, ফকিন্নির পোলা কত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাঁকছে? যেখানে পাবি পাপ পাপ 14 গোষ্ঠী ধরে বেঁধে নিয়ে আসবি। যা মতো ক্ষমতা আছে দেখে কি যাইছে তাই করবে। এই যা ইচ্ছা তাই করবি, তোরে তাই ভালো। চাচা, আপনি আপনার মায়ের লেখাপড়া করে শিক্ষিত বানাতে পারছেন, পারিবারিক শিক্ষা দিয়া আর মানুষ বানাইতে পারেন। এই হারামজাদা ফকিন্নি, তুই কি করতে চাস? আপনি কি ভাবছেন তোর এই গ্রামের সাথে সম্মান করে? তার ডরে সবাই আপনার মুখে সালাম দেয়, ভালোবাসে, তো ভিতরে ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে থু ফালায়। একটা মানুষের পিছনে যদি সবাই থুতু ফেলে, এই ব্যক্তি 10 বছর চেয়ারম্যান ক্ষমতা কেমনে থাকে? হ্যাঁ, বোঝা মানে 10 বছর ধরে চেয়ারম্যান ছিল, কিন্তু এবার আর থাকতে পারবে না। আপনার এক কুলাঙ্গার মাইয়া গ্রামে বইয়ে যা যা শুরু করতেছে, গ্রামবাসীর লোকে যা যা করতেছে, আপনি এগুলো দেখতে ওনাদের বান করে থাকেন আর বুঝে না বান করে থাকেন। গ্রামবাসী এগুলো সবকিছু জানে। সামনে নির্বাচন আইতেছে, দেখবো তো সামনে নির্বাচনে আপনি কয়টা ভোট পান? সামনে নির্বাচনে আপনি একটা ভোট পাইবেন, আপনি পাস করবেন না, অপমান করে চলে যাবে। ওকে আমি এমন একটা শিক্ষা দিব যে সবার সামনে আমাকে অপমান করছে না, আমাকে ছোট করছে না, ওকে আমি এমন মানে কষ্ট দিব যে সারা জীবন মনে রাখবে। কেমনি দেখো? ভালোবাসার নাটক করে। ভালোবাসা না মানে? তুমি শুধু দেখো আমি কি করি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি কি সমস্যা? সমস্যা তো অনেকগুলো, কোনটা আগে বলবো বলো? মানে কোনো সমস্যা তো থাকার কথা না। এই না তোমার জরিমানা। মানে মানে কালকে যে আমি তোমার জিনিসপত্র নষ্ট করেছি সেটা জরিমানা। ওইসব জরিমানা টরিমানা দেওয়ার দরকার নেই, মাফ করে দিচ্ছি। আমি যেহেতু নিজে সবকিছু নষ্ট করেছি তাই আমি নিজে দিতে আসছি। দাও। ঠিক আছে, ধন্যবাদ। আমি পথরে বাজার যাবো, বহুত কাম আছে, সরব। এই শোনো, কি? তুমি কি আমার ফ্রেন্ড হবা? না শোনা, এইসব অবস্থা কথাবার্তা আমার কাছে কবা না। আমি খেত খামার কাম করি, আমি কামলা খাটি, দিন আনি দিন খাই। আরে কান্দে কি রে? আমার জীবনে ভালো মানুষের অনেক অভাব। আমি তোমাকে প্রিয় ভেবেছিলাম, আমি তো ভালো হয়ে যেতে পারবো। আমি তোমাকে সারা জীবনের জন্য আপন করতে চেয়েছিলাম। আর জীবনের লেগে আপন করে নিব মানে? মানে এখন কি? এই যে দেখো প্লেট, এখন আমি এই প্লেট দিয়ে আত্মহত্যা করবো। তুমি যদি আমাকে ভালোই বাসবে না তাহলে মরে যাওয়াই ভালো। ভালো মরে যাওয়া মানে কি? সব উল্টাপাল্টা কথা বলছো, ভালো করে কথাবার্তা। কি করবো আমি? তোমার এত অভিমান আমার উপরে, এটা সহ্য করছি, মরে যাওয়া ভালো। তুমি সত্যি সত্যি আমি ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবেসে ফেলছি। এটা তুমি কি খাও? আমার তো বিশেষ হইতেছে যে তোমার মতো মাইয়া ওকে ভালোবাসতে পারে। আমার মতো কামার দিন দেখ 24 ঘন্টা বাইরে কেটে কাম করে। তোমার মতো মাইয়া তো আমাকে তো স্বপ্নের মতো। তাহলে এই স্বপ্নকে সত্যি করো। তুমিও বলো তুমি আমাকে ভালোবাসো। মামা, তুমি না এখন আমাকে পুরোপুরি চিনতে পারো না। ওই পোলা জানলে তো অন্ধের মতো বিশ্বাস শুরু করছে। যখন জানতে পারবো ওগুলো নাটক বেইমানি করছি। এই মুহূর্তে আমি একটু ভিডিও শিখতে করবো, হাইট কেটে। খুব শীঘ্রই ও শিক্ষা পেয়ে যাবে। তুই বাড়ির সামনে কি করো? মামা ওই শ্রাবণীর লগে না কয়েকদিন যাবত কোনো দেয়া সাক্ষাৎ যোগাযোগ নেই, আমার কইতে পারো না কই গেছে। আমার সামনে বিয়া না, বিয়াতে তো অনেক খুশি। সামনে ভালো আছে, ও বাড়িতে আছে, বাড়ি যায় বিয়ের প্রস্তুতি নেই। মামা, সেই মোহনদের দিন চলে আসছে। তুমি মাসুমকে গিয়ে বলবা বিকাল 3:30 যেন মিষ্টি নিয়ে আসে। কি রে বাজান, তুই এত সাইজা গুজা কই যেতেছিস? মামা জরুরি একটা শুভ কাজ যাইতেছি, দোয়া করে তোমার। শুভ কাজ মানে? তুই কি আবার বিয়ে শাদী করতেছিস? কি রে বিয়ে শাদী করতে তোমার কি লাগে? বিয়ে শাদী করতে গেলে কি আমি একা করতে পারবো? তোমাকে লাগবে না? আমি তো খালি যে কিছু কথা বলি, আমি কত করবো। আলহামদুলিল্লাহ। শ্রাবণের যদি কেউ বিয়ে করে তো আমি বিয়ে করবো না। বাবা কি বলে পাগল ছেলে, ওকে নাকি আমি ভালো। জন্তের মেয়েরা বিয়ে করবে, একদম মায়েরা কাঞ্চা কুচে ধরা না করবে। আমি কিছু কি করতেছো? তার মানে কি তুমি আমার ভালোবাসো নাই? আপনি কি পাগল? আপনার মতো এরকম থার্ড ক্লাস গেও ছেলেকে আমি ভালোবাসবো? কখনোই। আরে পাপ্পু, খাইছিস কেন? ওরে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের কর। খাইছিস কেন? যা ধাক্কা দিয়ে বাড়িতে বের কর। তার মানে কি সবকিছু মিথ্যা ছিল? মিথ্যা ছিল? তাই সবাইকে আমি মিথ্যা বলছি?